আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এই পরিমাণ নিয়ামত দান করেছি যে কোনো মানুষ ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনিয়া নাও। যদি কোনো বান্দা যদি কোনো মানুষ ওই নিয়ামতগুলোকে গণনা করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ওই নিয়ামতগুলো কোন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দান করেছেন যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, কোন মানুষ ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দু হাত তুলে দেখান। এই অনেকেই খুশি না, হাত তুলছেন, তাই না? এই যে কয়েকদিন আগে দিনাজপুর মাহফিল করলাম, এরকম বলছিলাম কারা কারা খুশি না হাত তুলেন। সামনে এক লোক হাত তুলে পড়ছে বেকায়দায়, না পারে উঠাইতে না পারে নামাইতে, এবার এইভাবে চুলকা শুরু করছে। বুঝতে পারছেন? আমি দেখে ফেলছি। তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকে তাফসীর মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এর আগে বলতে চাই, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা সময় নষ্ট করছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সব রাজি আছেন? দুহাত দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তো বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকে তাফসীর মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর নাম বলতে কোনো খারাপ লাগে? ভয় লাগে? জোরে বলেন। নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিরোধীর জন্য কি যে স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভুক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিব রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? জোরে বলেন। আমি আবারও আয়াতটি পাঠ করবো, আপনার আয়াত শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষেরা,
যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা কাজ করবা দুইটা। এক নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, দুই নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল শ্রবণ করবা। যেই মানুষ এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম এবং একখানা হাদিস পাঠ করেছিলাম, সারাংশ হলো বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ার জমিনে এমন তিনটা জিনিস রয়েছে, যেই তিনটা জিনিসের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। সেই তিনটা জিনিস কি কি আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ও আমার উম্মত রে, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম পয়গম্বরের মাধ্যমে। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যে মানুষ তিনটা জিনিসের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জিন্দেগীর সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। এক নাম্বার হলো আন নাজরু ইলাল মাসহাব, যেই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকায়, আল্লাহর এই কোরআনের অক্ষরের দিকে তাকায়, সে বুঝুক আর না বুঝুক, পড়তে পারুক আর না পারুক, আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার উম্মত রে শোনো, যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। এক নাম্বার হলো আল্লাহর এই কোরআন, দুই নাম্বার হলো আন নাজরু ইলাল কাবা। বিশ্বনবী জানিয়েছেন, ও আমার উম্মত ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করতেছি, দুই নাম্বার জিনিস হলো যেই বান্দা আল্লাহর কাবার দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। এক নাম্বার কাজ হলো যেই বান্দা আল্লাহর কোরআন দেখবে, আল্লাহর এই কোরআনের অক্ষরগুলো তাকাবে। দুই নাম্বার কাজ হলো যেই বান্দা আল্লাহর কাবা দেখবে। এক নাম্বার বললাম আল্লাহর কোরআন, দুই নাম্বার আল্লাহর কাবা, তিন নাম্বার হলো আন নাজরু ইলাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান তার মায়ের প্রতি, বাবার প্রতি নেক নজরে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তিন নাম্বার হলো যেই বান্দা তার মায়ের প্রতি, বাবার প্রতি নেক নজরে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। ভালো করে বুঝার চেষ্টা করেন সবাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে রাখতে বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ প্রথমে আদেশ করলাম, অর্ডার করলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ করলেন, ও আমার বান্দারে, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানো। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের প্রতি, বাবার প্রতি সদাচরণ করো। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুই নাম্বার কাজ হবে তোমরা তোমার মায়ের প্রতি, বাবার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এক নাম্বার হলো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। দুই নাম্বার হলো তোমার মায়ের, তোমার বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো।
কারণ হলো এই মা এই বাবা ছোট্ট থেকে লালন পালন করে তোমাকে বড় বানিয়েছে। এই মা এই বাবা এই মা সেই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করে দিলাম, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা, 2 নম্বরে হলো তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণ করবা। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। 1 নম্বরে বলেছিলাম আল্লাহর কোরআনের দিকে তাকানো। যেই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। কিন্তু মুসলমান আজকে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনারা আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, আপনি বললাম যে হাত দিয়ে না, মানে তো যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো আল্লাহর কোরআনের দিকে তাকানো। ভালো করে বুঝেন, জীবনে অনেক ওয়াজ শুনলাম, কিন্তু সেই ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হয় না। এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন? কিন্তু মুসলমান আমরা এমন মুসলমান হয়ে গেছি, ওয়াজ এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করলো, মাটি কাঁপানো ওয়াজ করছে, কি ওয়াজ করছে, সেই ওয়াজ করছে, তাই নাকি? কি বিষয়ে ওয়াজ করছে, ওইটা তো মনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে বুঝেন, বিশ্বনবী জানিয়েছেন যেই বান্দা, যে আমার উম্মত 3টা জিনিসের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। ভালো করে বুঝেন, 1 নম্বর হলো আল্লাহর কোরআন। বিশ্বনবী জানিয়েছেন বান্দারে উম্মত রে শোনো, 1 নম্বর হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের কি মর্যাদা, কি ফজিলত বিশ্বনবী জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মত রে, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায়। আজকে আমরা কোরআন পড়তে পারি না, আজকে আমরা কোরআন শরীফের অর্থ বুঝি না। কিন্তু যদি আপনি আমি কোরআনের দিকে তাকাই, আয় রব্বুল আলামিন জীবনে অনেক সময় নষ্ট করে ফেললাম, অনেক অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, পাপ করে ফেললাম, জুলুম করে ফেললাম, আয় রব্বুল আলামিন কোরআন পড়তে পারি নাই। কোরআনটা দেখেন না, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। ভালো করে বুঝেন আল্লাহর কোরআনের কি পাওয়ার, কি মর্যাদা, কি ফজিলত। ভালো করে বোঝার চেষ্টা করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ব্যাপারটা কি? পয়গম্বর মুসা কাজে চলে গেলেন, আবার আসতেছেন, দেখেন সেই কবরে কোনো আযাব নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তাফসিরে ফি কাবির নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে এই ঘটনাটা বিস্তারিত উল্লেখ করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। আল্লাহর নবীর একজন বিশিষ্ট নবী যার নাম হলো পয়গম্বর মুসা। এই পয়গম্বর মুসা এক জায়গায় চলে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা কবরের মধ্যে আযাব জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইবার আল্লাহর সেই নবীটা চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার রে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই বান্দা চলে গেল কাজের মধ্যে, কাজ শেষ করে আবারও আসতেছে, এবার দেখে ওই কবরে কোনো আযাব নাই, কেমন জানি ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আল্লাহর সেই নবীটা ডাক দিয়ে বলে, আল্লাহ একটু আগে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আর রব্বুল আলামিন এখন দেখি এই কবরের মধ্যে আযাব নাই, কারণটাকে জানিয়ে দেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন, ও মুসা রে, ভালো করে শুনিয়ে নাও, এই বান্দা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ করেছিল, যার কারণে
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আযাব দিয়েছিলাম, কিন্তু যখন এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে, ওই সময় দুনিয়ার জমিনে একটা বাচ্চা রেখে এসেছিল। ওই বাচ্চাকে যখন তার মা মক্তবের মধ্যে পাঠিয়ে দিয়েছে, মক্তবে পাঠানোর কারণে সেই সন্তানটা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার পয়গম্বর মুসা, ভালো করে শোনো, যেই সন্তান সাক্ষ্য দেয় আমি আল্লাহ রহমান, যেই সন্তান সাক্ষ্য দেয় আমি আল্লাহ রহিম, যেই সন্তান সাক্ষ্য দেয় আমি আল্লাহ নাকি বড় দয়ালু, ও পয়গম্বর মুসা, যখন ওই সন্তানটাই কথা বলেছে, এই কথা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। এজন্য আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের সকল সমস্যার সমাধান করার জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। 2 নম্বর হলো আল্লাহর কাবা, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ওই বান্দা যদি আল্লাহর কাবার দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। যারা হজ করেছেন তারা ভালো করে জানেন, আল্লাহর কাবা দেখলে অন্তরে প্রশান্তি লাভ হয়, আল্লাহর কাবা দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কাবা দেখলে অন্তরে মনে হয় কেমন যেন নিয়ামত পেয়ে গেছি। কারণ আল্লাহ তাআলা এই কাবার প্রতি বিশেষ একটা নিয়ামত দিয়েছেন। যতই বান্দা অন্যায় করুক, অপরাধ করুক, যতই বান্দা টেনশনে থাকুক, আল্লাহর কাবা দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। 3 নম্বর বলেছিলাম পিতা মাতা। আজকে বর্তমান সমাজে যুবকেরা বিয়ের আগ পর্যন্ত বাবাকে বলে বাবা, মাকে বলে মা, বিয়ের পরে বাবা হয়ে যায় বুড়া, মা হয়ে যায় বুড়ি। কথা বলেন ঠিক কিনা? বউয়ের চাঁদে দেখে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা, এরকম যুবক সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, যুবকরে ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 1 নাম্বার যে আদেশ করলাম সেটা হলো আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর দাসত্ব করবা। 2 নম্বর হুকুম হলো তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে সদাচরণ করবা, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালোবাসায় কথা বলবা। কিন্তু আজকের এই যুব সমাজ এমন ধ্বংস হয়ে গেছে, বিয়ের পরে মা বাবাকে এমনও সন্তান আছে খবরেই নাই না। এজন্য আল্লাহ নবী জানিয়েছেন, বান্দারে শোনো, তোমার মা তোমার বাবা দুনিয়ার জমিনে এত বড় নিয়ামত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবে? বিশ্বনবী জানালেন, ও আমার সাহাবী, ভালো করে শোনো, যদি কোনো সন্তান তার মায়ের প্রতি একবার নেক নজরে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা হজের সওয়াব দান করে। এইবার সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার মায়ের প্রতি বাবার প্রতি 100বার নেক নজরে তাকায় তাহলে কি হবে? বিশ্বনবী জানিয়েছেন, ও আমার সাহাবী, ভালো করে শুনিয়া নাও, যদি কোনো সন্তান তার মায়ের প্রতি 100বার নেক নজরে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শুনলাম, কি জানলাম? 3টা জিনিস। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বরে আল্লাহর কাবা, 3 নম্বর হলো মা এবং বাবা। যেই ব্যক্তি এই 3টা জিনিসের দিকে নেক নজরে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জিন্দেগির সগীরা গুনাহ খাতাগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এর উপরে সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল